একটা তিক্ত সত্য শুনে নাও। নারীরা পাগল হয় না পুরুষের চেহারায়, নারীরা পাগল হয় না পুরুষের টাকায়ও। নারীরা পাগল হয় সেই পুরুষের উপস্থিতিতে যার চোখে ভয় নেই, যার কণ্ঠে তাড়া নেই এবং যার আচরণে ভিক্ষার ভাব নেই। আজ বেশিরভাগ পুরুষ নারীদের খুশি করার চেষ্টায় নিজেকে এত সস্তা করে ফেলে যে নারী তাকে হালকাভাবে নিতে শুরু করে। তারপর সেই পুরুষই জিজ্ঞেস করে, আমি এমন কি কম করলাম? এই ভিডিওতে আমি তোমাকে নারীকে ফাঁসানোর উপায় নয়, বরং সেই 5টি ব্রহ্মাস্ত্র শেখাবো যা একজন পুরুষকে সাধারণ থেকে আলাদা করে দেয়। এই ব্রহ্মাস্ত্র নারীর মস্তিষ্কে নয়, তার হৃদয় ও অবচেতনে প্রভাব ফেলে। যদি তুমি চাও যে মানুষ তোমার উপস্থিতিকে হালকাভাবে না নিক, তাহলে মনোযোগ দিয়ে শোনো সত্য যা কেউ বলে না। নারীকে বোঝা সহজ নয়, কারণ নারী শব্দে নয়, আবেগে চলে। কিন্তু কিছু পুরুষ আছে যাদের সামনে নারী নিজেকে থামাতে পারে না। কেন? কারণ তারা ভিড়ের অংশ নয়, তারা চিৎকার করে না, অনুরোধ করে না, পেছনে দৌড়ায় না। তারা নিজের ভেতরে স্থির থাকে, আর এই স্থিরতাই নারীর ভেতরে ঝড় তোলে। ব্রহ্মাস্ত্র নম্বর 1, আবেগীয় স্থিরতা, পুরুষের সবচেয়ে বিপজ্জনক শক্তি। ভালো করে বোঝো, আজকের পুরুষ ছোট ছোট ব্যাপারে নড়ে যায়। মেসেজের জবাব দেরিতে এলো, মাথা খারাপ। ফোন ধরল না, বুক জ্বলে গেল। নারীর মুড বদলালো, পুরুষ ভেঙে পড়ল। এই কারণেই নারী এমন পুরুষকে কখনো গুরুত্ব দেয় না। অস্থির পুরুষের চিহ্ন: দ্রুত রাগ, দ্রুত খুশি, দ্রুত দুঃখ, দ্রুত অ্যাটাচ, দ্রুত ভয়। নারী এমন পুরুষকে শিশু মনে করে। স্থির পুরুষ কি করে? সে জানে আমি তোমার মুডের দায়ী নই। সে জানে তুমি খুশি থাকো বা রাগ করো, আমার আত্মা নিজের জায়গায় স্থির। যখন নারী দেখে তার কথায় সেই পুরুষ নড়ছে না, তখন তার ভেতরে একটা প্রশ্ন জাগে, এই পুরুষটা সবার মতো নয় কেন? এই প্রশ্নই ধীরে ধীরে আকর্ষণে পরিণত হয়। মনে রেখো, নারী সেই পুরুষের সাথে যুক্ত হয় না যে তাকে খুশি রাখে। নারী যুক্ত হয় সেই পুরুষের সাথে যে নিজেই স্থির। অভ্যাস: দৈনিক অনুশীলন। কেউ তোমাকে উস্কালে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিও না। মনে বলো, আমি আমার আবেগের মালিক। প্রতিদিন 10 মিনিট চুপচাপ বসো, মোবাইল ছাড়া। এই অনুশীলন তোমার ভেতরে সেই স্থিরতা তৈরি করবে যা নারীকে অস্থির করে দেয়। ব্রহ্মাস্ত্র নম্বর 2, কম কথা, গভীর কথা, শব্দের শক্তি। আজকের পুরুষ খুব বেশি কথা বলে, প্রতিটি কথা ব্যাখ্যা করে, প্রতিটি অনুভূতি প্রকাশ করে, প্রতিটি প্রশ্নের উত্তর দেয়, আর এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। যে পুরুষ বেশি কথা বলে সে নিজেকে প্রমাণ করে, সাফাই দেয়, সব কিছু পরিষ্কার করতে চায়। নারী এমন পুরুষকে পূর্বানুমানযোগ্য মনে করে। বিপজ্জনক পুরুষ কিভাবে কথা বলে? সে কথা বলে কিন্তু প্রয়োজনের চেয়ে কম। সে চুপ থাকে কিন্তু বাধ্য হয়ে নয়, নিজের পছন্দে। তার নীরবতায় অহংকার নয়, গভীরতা থাকে। যখন নারী জিজ্ঞেস করে, তুমি কিছু বললে না কেন? আর পুরুষ শান্তভাবে বলে, সব কথা বলার মতো নয়, সেই মুহূর্তে নারীর ভেতরে কিছু নড়ে ওঠে। কারণ সে খুব কম পুরুষ দেখেছে যে নিজেকে প্রমাণ করে না। মনস্তাত্ত্বিক সত্য: নারীর মস্তিষ্ক ফাঁকা জায়গা পূরণ করতে চায়। যখন পুরুষ সব কিছু বুঝিয়ে দেয়, নারীর মস্তিষ্ক শান্ত হয়ে যায়। কিন্তু যখন পুরুষ কিছু কথা অসম্পূর্ণ রাখে, তখন নারীর মস্তিষ্ক সেই পুরুষকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। মনে রেখো, গভীরতা শব্দে নয়, স্থিরতায় থাকে। কম বলো, কিন্তু যখন বলো যেন ওজন অনুভূত হয়। অভ্যাস: প্রতিটি প্রশ্নের উত্তর দিও না, কিছু কথায় শুধু হাসো এবং চুপ থাকো। নিজের ব্যক্তিগত চিন্তা সবার সাথে ভাগ করো না। ধীরে ধীরে মানুষ তোমার নীরবতাকে অনুভব করতে শুরু করবে। ব্রহ্মাস্ত্র নম্বর 3, নিজের জীবনে পূর্ণ পুরুষ, সবচেয়ে উপেক্ষিত কিন্তু সবচেয়ে কার্যকর শক্তি। নিজেকে একটি সরল প্রশ্ন করো, আজ যদি সেই নারী তোমার জীবন থেকে চলে যায়, তোমার জীবনে কি থাকে? যদি উত্তর হয় বিশেষ কিছু নয়, তাহলে সত্য শুনে নাও, নারী তোমাকে কখনো হৃদয় থেকে চাইবে না। খালি জীবনের পুরুষ: আজ বেশিরভাগ পুরুষ তার পুরো জীবন এক নারীর চারপাশে ঘোরে। তার অপেক্ষা, তার মেসেজ, তার মুড, তার অনুমোদন। নারী এমন পুরুষকে কখনো নিজের কেন্দ্র বানায় না। কেন? কারণ নারী কখনোই খালি পাত্র বেছে নেয় না।
পূর্ণ জীবনের পুরুষ সেই পুরুষ নিজের কাজে ডুবে থাকে, নিজের লক্ষ্যের সাথে যুক্ত থাকে, নিজের জগতে ব্যস্ত থাকে। সে নারীর ছাড়াও পূর্ণ। আর এই বিষয়টাই নারীকে অস্থির করে দেয়। সে ভাবে, এই পুরুষ আমার সাথে যুক্ত, তবুও আমার ওপর নির্ভরশীল নয়। সেখান থেকেই নারীর মন সেই পুরুষের ঘিরে ঘুরতে শুরু করে। মনস্তাত্ত্বিক সত্য, নারী সেই পুরুষের দিকে আকৃষ্ট হয় যার জীবনে সে কেবল একটি অংশ, পুরো জীবন নয়। কারণ এমন জীবনে তাকে জায়গা তৈরি করতে হয়, আর যেখানে পরিশ্রম থাকে সেখানেই আবেগীয় যোগাযোগ গড়ে ওঠে। মনে রেখো, যে পুরুষ নিজের জীবন নিয়ে সুখী নয়, সে কখনো অন্য কাউকে সত্যিকারের সুখ দিতে পারে না। আর যে পুরুষ নিজের জীবনে ডুবে থাকে, সে চেষ্টা ছাড়াই আকর্ষণীয় হয়ে ওঠে। অভ্যাস, প্রতিদিন নিজের লক্ষ্যের জন্য সময় বের করো। মোবাইলের বাইরে বেরিয়ে আসো। নিজের শরীর এবং কাজে মন দাও। এমন কিছু তৈরি করো যার জন্য তুমি নিজেই গর্ববোধ করো। ধীরে ধীরে তোমার উপস্থিতি ভারী অনুভূত হতে শুরু করবে। ব্রহ্মাস্ত্র নম্বর 4, ভিক্ষা না চাওয়া, আত্মসম্মান। পুরুষের আসল উচ্চতা এখানেই। এই ব্রহ্মাস্ত্র 90% পুরুষের কাছে নেই, আর এই কারণেই তারা সব সময় পিছিয়ে থাকে। ভিক্ষা চাওয়া পুরুষ বলে, আমি কি ভুল করেছি, প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। এমন কথা নারীর হৃদয়ে দয়া তৈরি করে। আর মনে রেখো, দয়া দিয়ে সম্পর্ক তৈরি হয় না। আত্মসম্মানী পুরুষ জানে, আমি তোমাকে চাই, কিন্তু নিজেকে হারিয়ে নয়। যদি নারী ভুল করে, সে চিৎকার করে না, কাকুতি মিনতি করে না, শুধু পিছিয়ে যায়। যখন নারী দেখে এই পুরুষকে হারানোও সম্ভব, তখন তার ভেতরে ভয় জন্মায়। তিক্ত সত্য, নারী সেই পুরুষকেই মূল্য দেয় যে নিজেকে মূল্য দেয়। যে পুরুষ যে কোনো অবস্থায় নারীর পাশে পড়ে থাকে, সে সস্তা হয়ে যায়। কিন্তু যে পুরুষ বলতে পারে, সম্মান না থাকলে দূরত্বই ভালো, সেই পুরুষই নারীর চোখে উঁচু হয়ে ওঠে। একটি ছোট্ট দৃশ্য কল্পনা করো। নারী বলে, তুমি বদলে গেছ। পুরুষ শান্তভাবে বলে, না, আমি শুধু নিজেকে হারানো বন্ধ করেছি। সেই মুহূর্তে নারীর ভেতরে কিছু ভাঙে, আর কিছু জোড়া লাগে। দিন যায়, নারী ভাবে, সে পিছনে আসছে না কেন, আগের মতো নেই কেন, সত্যিই কি চলে গেছে? সেখান থেকেই তার ভেতরে ভয় জন্মায়। খুব গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, এই ব্রহ্মাস্ত্র কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, এটি নিজেকে রক্ষা করার জন্য। যদি তুমি এটিকে চালাকি বা খেলা ভেবে ব্যবহার করো, এটি তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দেবে। কিন্তু আত্মসম্মান দিয়ে ব্যবহার করলে এটি তোমাকে অটল করে তুলবে। 5 ব্রহ্মাস্ত্র এক লাইনে। নম্বর 1, আবেগীয় স্থিরতা, যা তোমাকে ভেতর থেকে শক্ত করে। নম্বর 2, কম কিন্তু গভীর কথা, যা তোমাকে রহস্যময় করে। নম্বর 3, নিজের জীবনে পূর্ণ থাকা, যা তোমাকে কেন্দ্র বানায়। নম্বর 4, ভিক্ষা না চাওয়া আত্মসম্মান, যা তোমাকে উঁচুতে তোলে। নম্বর 5, ছেড়ে দেওয়ার শক্তি, যা তোমাকে বিরল করে তোলে। চূড়ান্ত অনুশীলন, জীবন বদলে দেওয়ার মতো। আজ রাতে নিজেকে জিজ্ঞেস করো, এই সম্পর্ক না থাকলে কি আমি এখনও নিজের সম্মান রাখতে পারবো? আমার জীবনে কি এমন কিছু আছে যা আমাকে সকালে ওঠার কারণ দেয়? আমি কারো সাথে আছি কারণ আমি চাই, নাকি কারণ আমি ভয় পাই? এই প্রশ্নগুলোর সৎ উত্তর তোমাকে বদলে দেবে। শেষ সত্য, নারীরা পাগল হয় না পুরুষের কৌশলে, নারীরা পাগল হয় সেই পুরুষের প্রতি যে নিজের সাথে যুক্ত, যাকে হারানো সহজ নয়, যাকে ভাঙা অসম্ভব মনে হয়। শেষ লাইন, যখন তুমি নিজেকে হালকাভাবে নেওয়া বন্ধ করবে, তখন দুনিয়াও তোমাকে হালকাভাবে নেওয়া বন্ধ করবে। মনে রাখো, পুরুষ হও, অসহায় নয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও, কমেন্ট করে জানাও কোন ব্রহ্মাস্ত্রটি তোমার সবচেয়ে ভালো লেগেছে। নতুন কিছু শিখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো।